নমস্কার বন্ধুরা, আমি মোটিসি হোমকুক মোটিতে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি শেয়ার করব কাবলি চানার ঘুগনি বা কাবলি চানার রেসিপি। নিরামিষ এই রান্নাটা অসাধারণ লাগে লুচি পরোটার সাথে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি খুব সহজ পদ্ধতিতে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। কাবলি চানার ঘুগনি বা কাবলি চানার এই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম কাবলি চানা বা কাবলি ছোলা। সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কম করে 5 থেকে 6 ঘন্টা এই চানাটা ভিজিয়ে রাখলে ভালো। তারপর আমি একটা প্রেশার কুকারে চানাগুলো জল থেকে ধুয়ে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর সাথে দিয়ে দিলাম ছোটো সাইজের 3টে আলু। ছোটো সাইজের আলু দিয়েছি, বড় সাইজের হলে একটা দিলেও হয়ে যায়। কাবলি চানার যতটা পরিমাণ সেই পরিমাণে আলু দিতে হবে, খুব বেশি আলু দিলে ভালো লাগবে না খেতে। আর আমি দিয়ে দিলাম সাথে নুন দিয়ে আলু আর কাবলি চানাটা আমি একসাথে সেদ্ধ করে নেব। আলু যদি আপনারা পছন্দ না করেন, আলু ছাড়াও কিন্তু এই কাবলি চানার রেসিপিটা করতে পারেন। এদিকে একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর এখানে একটা প্লেটে নিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিচে একটা ছোট বাটিতে দেখুন 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একেবারে সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। মশলাটা আমি জল দিয়ে সামান্য ভিজিয়ে রাখলাম। আর এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে 3টে ছোটো সাইজের এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটু থেতো করে দিয়েছি আর কি, সুন্দর গন্ধ হবে সেই জন্য। এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা কিন্তু আমি কাবলি চানার সাথেই সেদ্ধ করেছি, সেই আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে রাখছি। আলুগুলো একটু ঠান্ডা হয়েছে তারপর করছি, কারণ গরম গরম আলু তো আর এইভাবে ম্যাশ করা যায় না। সেই জন্য একটু যখন ঠান্ডা হয়েছে তখন আমি এটা ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে একটা চাকু দিয়ে বা বটি দিয়ে পিস পিস করে কেটেও নিতে পারেন। তো এবার আমি আলুটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব হাই ফ্লেমে। আর এদিকে একটা প্লেটে আমি নিয়েছি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এখানে 1 ইঞ্চি মতো আদা আমি টুকরো করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো কুচো করে কেটে নিয়েছি, মানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব এটা। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন মশলাটা রেডি করি। সামান্য জল দিয়ে পেস্টটা বানাবো আমি। হয়ে গেছে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এদিকে আলুটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আবারও একটু হাই ফ্লেমে ভেজে নেব। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে কাবলি চানা অ্যাড করব এর মধ্যে। কাবলি চানাটা তো আগে থেকে সেদ্ধ করেই রেখেছিলাম, আর এটা বলা হয়নি কাবলি চানাটা সেদ্ধ করতে আমার 5 থেকে 6টা হুইসেল দিতে হয়েছে। আমার প্রেশার কুকারে একটু বেশি হুইসেল দিতে লাগে, এক একটা প্রেশার কুকারে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় কাবলি চানাও ঠিকমতো সেদ্ধ হতে চায় না, এক একটা কাবলি চানা সেদ্ধ হতে সময় লাগে। এখন আমি যে মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ব্যবহার করব মিক্সিতে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছি, মানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টে, সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এবার সব কিছু হাই ফ্লেমে আবারও রান্না করে নেব। এখানে একটা কথা বলি, আমি যে আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে রান্না করেছি এটা কিন্তু টেস্ট একরকম, আর আলুটা ভেজে রান্না করলে সেটা টেস্ট কিন্তু একরকম। আমি আলু টুকরো করে কেটে কড়াইতে তেলে ভেজে তারপরেও কাবলি চানা রান্না করেছি, আবার এইভাবেও করে থাকি। তো আপনারা অনেকে হয়তো আলু ভেজে করেন, তো এইভাবে একবার আলু সেদ্ধ করে আলুটাকে ম্যাশ করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, একটু নতুনত্ব লাগবে। কাবলি চানার নিরামিষ এই রেসিপি রান্না করলে আমি আলুটা সেদ্ধ করে তারপর ভেজে রান্না করি, এতে আমার টেস্টটা বেশি ভালো লাগে। আর যখন পেঁয়াজ রসুন দিয়ে বানাই তখন কিন্তু আলুটাকে কেটে টুকরো করে কেটে ভেজে তারপর রান্না করি। তো যাই হোক, আপনাদের ইচ্ছা মতো আপনারা করতেই পারেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে, মশলাটা ভালোভাবে কষে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম লিকার চা। আমি আগে থেকে চায়ের লিকার বানিয়ে রেখেছিলাম আর কি, সেই চায়ের লিকারটা এর মধ্যে অ্যাড করলাম। অনেক সময় দেখবেন অনুষ্ঠান বাড়ির কাবলি চানায় একটু কালচে কালচে কালার আসে,
ওই রকম কালার আনতে চাইলে তাহলে চায়ের লিকার বানিয়ে ছেঁকে একটু দিয়ে দিতে পারেন, খুব সুন্দর কালার আসবে। এখন আমি দিয়ে দিলাম বাকি কাবলি চানাটা। আমি তো কষাতে কষাতে সামান্য কাবলি চানা তুলে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখলেন। তারপরে বেশিরভাগটাই কিন্তু রেখে দিয়েছিলাম পরে দেবো বলে। সেই বাকি কাবলি চানাটা জল সমেত আমি এখন দিয়ে দিলাম। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। তারপর আমি বাকি কাবলি চানাগুলো দিয়ে এখন আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি রান্নাটা হতে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম সামান্য চিনি, কারণ নিরামিষ যে কোনো রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আর অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কাসুরি মেথি, হাতে একটু ম্যাশ করে আমি ছড়িয়ে দিলাম। কাসুরি মেথি বাড়িতে থাকলে এই নিরামিষ কাবলি চানা রেসিপিতে ব্যবহার করবেন। স্বাদে গন্ধে ভরপুর হয় এই কাবলি চানা রেসিপিটি। কাসুরি মেথি দিয়ে আমি একটু ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু চানা মশলা ব্যবহার করতে পারেন, যে বাজারে প্যাকেটে চানা মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো রকম বাইরের কোনো চানা মশলা ব্যবহার করিনি। একদম জিরে, আদা, গরম মশলা, টমেটো এইসব দিয়ে রান্নাটা করলাম, আর দিলাম কাসুরি মেথি। ব্যাস, খুব সাধারণভাবে রান্নাটা করেছি। খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটি পরিবেশন করবেন অবশ্যই গরম গরম লুচি পরোটার সাথে। এটা সবাই জানেন, তাও আমি বলে দিলাম। তো গরম গরম লুচি বা পরোটার সাথে আর কিচ্ছু লাগবে না এইরকম একটা রেসিপি থাকলে। তো সুস্বাদু নিরামিষ কাবলি চানা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।